যখন আমি আমার নানার বাড়ি গিয়েছিলাম তখন মামি আমাকে তার খেতে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে আমি ভুলেই গিয়েছিলাম যে তিনি আমার মামি। মামিও খুব সুন্দর এবং তার বয়স প্রায় ২৭ বছর, অর্থাৎ তিনি আমার চেয়ে বেশি বড় নন। তার উচ্চতা আমার চেয়ে বেশি এবং শরীরও বেশি সুগঠিত। তার স্বভাব খুব ভালো। আমি তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছি, কিন্তু তিনি কখনো রাগ করেননি। তাই আমি মিষ্টি মিষ্টি কথা বলে তাকে রাজি করালাম এবং ঘনিষ্ঠতা বাড়ালাম। এরপর আমি তাকে খেতে ঘুরাতে নিয়ে যেতে শুরু করলাম। এই বছর আমি ১২তম শ্রেণী পাশ করেছি এবং একটি প্রাইভেট কলেজে বিয়ের ফর্ম পূরণ করেছি, তাই কলেজে যাওয়ার প্রয়োজন হয়নি। আমি নানিকে তার বাড়িতে রেখে আসছিলাম কারণ তিনি একা এসেছিলেন। নানি বলেছিলেন যে তিনি একা চলে যাবেন, কিন্তু মা আমাকে একা যেতে দেননি এবং আমার সাথে পাঠিয়েছিলেন। আমি এবং নানি সন্ধ্যায় বাড়ি পৌঁছালাম এবং বাড়িতে শুধু মামি ছিলেন। আমি বাড়িতে প্রবেশ করলাম এবং মামি নানির পা ছুঁয়ে প্রণাম করলেন। মামি তখন খোলা চুল এবং হালকা শাড়িতে খুব আকর্ষণীয় দেখাচ্ছিলেন। এরপর নানি মামা এবং নানা সম্পর্কে জিজ্ঞাসা করলে মামি জানালেন যে শ্বশুর বাইরে গেছেন এবং ১ সপ্তাহে ফিরবেন। তারপর মামি আমাদের জন্য চা বানালেন। ঠিক তখনই নানাও চলে এলেন। নানার আসার পর মামি মাথায় ওড়না টেনে নিলেন। আমি কিছুক্ষণ নানার সাথে বসে কথা বললাম। তিনি মা বাবা এবং ক্ষেতের বিষয়ে জিজ্ঞাসা করলেন। সন্ধ্যা হলে মামি খাবার বানানোর প্রস্তুতি নিতে লাগলেন। নানা পাতে খেলতে বাইরে চলে গেলেন এবং নানি আঙিনায় প্রতিবেশীর সাথে কথা বলছিলেন। আমি হলেই বসে মামির চিন্তায় মগ্ন ছিলাম। আমি ভাবলাম রান্নাঘরে গিয়ে মামির সাথে কথা বলবো, কিন্তু যেহেতু আমি নতুন এসেছি তাই সংকোচ হচ্ছিল। মামার বিয়ের পর এটা আমার নানার বাড়ির দ্বিতীয়বার আসা। আগের বার মামি তার মায়ের বাড়ি চলে গিয়েছিলেন। এমন সময় মামির কণ্ঠ শোনা গেল, শুভম, তুমি এখানে আছো নাকি বাইরে গেছো? আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, না মামি, আমি এখানেই আছি। মামি হেসে বললেন, তাহলে রান্নাঘরে এসো না, তোমার সাথে আমারও সময় ভালো কাটবে। মামি এতটা বলতেই আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেলাম। মামি চুল বেঁধে সবজি কাটছিলেন। আমি পৌঁছে দেখলাম মামি হালকা ঘামে ভেজা মুখ মুছছেন। আমি মজা করে বললাম, সত্যি বলছি মামি, হয়তো তোমার জানা নেই, কিন্তু তুমি কত সুন্দর দেখতে। মামি হেসে বললেন, অরে শুভম, আমি জানি এই গ্রামে আমার মতো সুন্দর কেউ নেই। আর শোনো, আজ যদি আমার হাতের খাবার খাও তাহলে আঙুল চেটে খাবে। তারপর আমরা সবাই খাবার খেলাম। রাতে আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আমি সবচেয়ে দেরিতে উঠলাম। নানা খেতে চলে গিয়েছিলেন, নানি যেমন প্রতিদিন প্রতিবেশীর বাড়ি চলে গিয়েছিলেন, আর মামি বাড়িতে ঝাড়ু দিচ্ছিলেন। মামি আমাকে উঠতেই বললেন, শুভম, তুমি অনেক ঘুমাও, দ্রুত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আমি মুখ ধুয়ে এসে দেখলাম মামি চা এবং নাস্তা নিয়ে এসেছেন। আমি মামিকে বললাম, কি দরকার ছিল, আমি নিজেই নিয়ে নিতাম। মামি আমার পাশে বসে হেসে জিজ্ঞাসা করলেন, কি শুভম, রাতে এত দেরি করে কার সাথে কথা বলছিলে, তাই তো এত দেরি করে উঠেছ? আমি বললাম, মামি, তুমিও তো সকাল সকাল শুরু করে দিলে। মামি হেসে বললেন, সত্যি সত্যি বলো, মিথ্যা বলো না, কে সে, তার ছবি তো দেখাও, সে কি আমার চেয়ে বেশি সুন্দর, আমিও দেখি। আমি মামির কাছে শপথ করে বললাম, মামি, সত্যি তোমার কসম, এমন কিছুই নেই। তখন মামি অবাক হয়ে বললেন, মানে তুমি এখনো কাউকে সেটও করনি? আমি মাথা নাড়ছিলাম আর মামি আমার দিকে তাকিয়ে হাসছিলেন। মামি হেসে বললেন, তাহলে মামি সম্পর্কে কি মনে হয়? মামির মুখ থেকে এমন কথা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই তিনি জোরে জোরে হেসে উঠলেন এবং বললেন, শুভম, তুমি খুব ভালো লাগছো, আমি তো শুধু মজা করছিলাম। তারপর তিনি চায়ের কাপ নিয়ে তার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সত্যি বলতে মামির স্বভাব খুব ভালো, তিনি সব সময় এমন মজা করে থাকেন। তাই আমিও ঠিক করলাম যে যেহেতু এত ভালো মামি পেয়েছি তাহলে আমিও কিছু মজা করব। খাবার খাওয়ার পর আমি মামির ঘরে গেলাম। মামি তখনই তার চুল ধুয়েছিলেন এবং শুকানোর চেষ্টা করছিলেন। আমি ঘরে ঢুকতেই মামি বললেন, অরে শুভম, ভালোই হলো তুমি এলে, আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম। সকাল থেকে আমার পিঠে খুব ব্যথা করছে, তুমি কি একটু বাম দিয়ে মালিশ করে দেবে? আমি তাড়াতাড়ি বললাম, অরে মামি, এ কথা সকালেই বলা উচিত ছিল, আমি আগেই বাম দিয়ে দিতাম, তোমাকে অকারণে ব্যথা সহ্য করতে হলো না। তারপর আমি মামির পিঠে বাম দিয়ে মালিশ করা শুরু করলাম। মামি বললেন, এখন একটু সকাল থেকে বেশ আরাম লাগছে, ব্যথার কারণে আগে আমার অবস্থা খুব খারাপ ছিল।
এরপর ৩-৪ দিন এমনই আনন্দে কেটে গেল এবং আমি মায়ের সাথে বেশি সময় কাটাতে শুরু করলাম। মামি এখন আমার কাছে একটি কিউট বন্ধুর মতো লাগতে শুরু করেছে। আমি বাড়িতে ফোন করে জানালাম যে আমি কয়েকদিন এখানেই থাকব। আসলে আমি মাত্র একদিনের জন্য এসেছিলাম, কিন্তু মামির সাথে সময় কাটানোর জন্য থাকার সিদ্ধান্ত নিলাম। এক সন্ধ্যায় সময় কাটানোর জন্য আমরা লুডো খেলছিলাম। মামি জিততে চলেছিল। তখন মামি হেসে বলল, শুভম, তুমি এখনও এই খেলায় কাঁচা। তোমার মামাও আজ পর্যন্ত আমাকে হারাতে পারেনি। আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, আরে খেলা এখনও শেষ হয়নি, তুমি এখনও হারতে পারো। মামি হেসে বলল, রোহান, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি হারতে যাচ্ছি না। আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, যদি তুমি হারো তাহলে আমি যা বলবো তোমাকে করতে হবে। মামি হেসে বলল, ঠিক আছে, বলো তোমার শর্ত কি। আমি মামিকে বললাম, একবার ভেবে নাও, পরে পিছিয়ে যেও না। মামি হেসে বলল, প্রথমে হারিয়ে দেখাও তো। হঠাৎ ৩ বার আমার নম্বর আসলো এবং আমি গেম উল্টে দিলাম। আমার মনে হলো যেন আমি কোনো বড় যুদ্ধ জিতেছি। মামির মুখ হারার পর হতাশ হয়ে গেল। মামি বলল, শুভম, তুমি চিটিং করেছ। আমি হেসে বললাম, না মামি, এখন কোনো অজুহাত চলবে না। মামি হেসে বলল, ঠিক আছে, বলো তোমার কি ইচ্ছা। আমি একটু গম্ভীর হয়ে বললাম, মামি, দয়া করে রাগ করো না এবং আমার কথা খারাপ মনে করো না। মামি বলল, আরে না, রাগ করব না, বলো কি বলতে চাও। আমি এক নিঃশ্বাসে মামিকে সব বললাম এবং শান্ত হয়ে গেলাম। মামি বলল, তুমি কি বলছো, তুমি কি বুঝতেও পারছো আমি তোমার মামি। আমি ক্ষমা চেয়ে বললাম, দয়া করে মামি আমার কথা খারাপ মনে করো না। মামি হেসে বলল, শুভম, আমি তোমার ওপর কেন রাগ করব, কিন্তু তুমিই ভেবে দেখো আমি তোমার মামি। আমি বললাম, দয়া করে মামি আমার কথা বোঝার চেষ্টা করো। মামি বলল, ঠিক আছে, কিন্তু একটু প্রতিশ্রুতি দাও যে তুমি এই কথা কাউকে বলবে না, এমনকি তোমার বন্ধুদেরকেও না। আমি খুশি হয়ে বললাম, পাকা প্রতিশ্রুতি মামি, কাউকে বলবো না। এমনই কথা চলছিল যে হঠাৎ নানি ডাক দিলেন, মনিকা, চা বানিয়ে দাও। ঘণ্টা বেজে গেছে, মামি চা বানানোর জন্য রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর আমিও রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম। এখন আমার পক্ষে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকা কঠিন মনে হচ্ছিল। আমি যেন মামির আগে পিছে ঘুরতে শুরু করলাম। মামি হেসে বললেন, শুভম, প্লিজ এত করো না, একটু সংযম রাখো। বাড়িতে সব সময় আম্মা থাকেন, আর এখন তো রাতে তিনি আমাদের পাশের ঘরেই ঘুমান, তাই আমি একটু চিন্তিত হচ্ছিলাম। পরের দিন মামি বললেন, এখন এমন করি শুভম, আমরা মাঠে যাই, সেখানে কেউ থাকবে না। আমি হেসে বললাম, মামি, পরে আপনি ক্লান্ত হয়ে পড়বেন আর তখন দাঁড়াতেও পারবেন না। মামি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি? আমি বললাম, আপনি মাটিতে থাকবেন, সেখানে তো কাদা আর কাঠ থাকবে। মামি হেসে বললেন, শুভম, তোমার কথাই আলাদা। সেখানে আমাদের একটি ঝুপড়ি আছে। ঠিক আছে, আগে চা খেয়ে নি। মামি বললেন, এত তাড়াহুড়ো করো না, এখনো দিন পুরোপুরি শেষ হয়নি, একটু অপেক্ষা করি। আমরা কথা বলছিলাম, এমন সময় আম্মা ডাক দিলেন, তোমাদের কথা শেষ হলে চা নিয়ে আসো। তখন আমরা চা নিয়ে আম্মার কাছে গেলাম। আমি শুধু ভাবছিলাম কখন সন্ধ্যা হবে আর আমরা কখন মাঠে যাব। সূর্য ডুবতে শুরু করলে মামি নানির কাছে গিয়ে বললেন, আজ আমি আর রোহান মাঠে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। নানি অনুমতি দিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। এরপর মামি তার বেডরুমে গেলেন, একটি তেলের বোতল আর সেফটি নিলেন। আমি হেসে বললাম, মামি, তোমার তো অনেক অভিজ্ঞতা আছে। মামি মুচকি হেসে বললেন, রোহান, আজকাল তোমার অনেক কথা বলার অভ্যাস হয়ে গেছে, বেশি নাটক করো না। আমি মজা করে বললাম, মামি, তোমার মজা কখনোই শেষ হয় না। প্রায় ১৫-২০ মিনিট কাঁচা রাস্তা হেঁটে আমরা শেষ পর্যন্ত মাঠে পৌঁছালাম। মাঠে পৌঁছে মামি ঝুপড়ির দরজা খুললেন, ভিতরে গিয়ে বাল্ব জ্বালালেন। সেখানে একটি চারপাই আর কিছু ওষুধ ও সার রাখা ছিল। মামি বললেন, রোহান, এসব ছেড়ে দাও, এখন আমাকে তোমার সবচেয়ে ভালো বন্ধু মনে করো। এরপর মামি কিছুক্ষণ আমার সাথে কথা বললেন, তিনি অবিরাম হাসছিলেন। প্রায় আধা ঘণ্টা পর আমরা দরজা বন্ধ করলাম, হাত পা ধুয়ে বাড়ির দিকে রওনা হলাম। পথে মামি মুচকি হাসছিলেন, কিন্তু আমি একটু বিব্রত বোধ করছিলাম। মামি হেসে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে রোহান? আমি উত্তর দিলাম, মামি, খুব ভালো লাগছে না। মামি বললেন, খালি মনে হতে পারে, কিন্তু চিন্তা করো না, সন্ধ্যার মধ্যে নরমাল হয়ে যাবে। তারপর আমরা বাড়ি পৌঁছে খাবার খেলাম এবং আমি ঘুমিয়ে পড়লাম। পরের সকালে মামি চা নিয়ে এলেন। আমি তাকে ধন্যবাদ জানালাম। মামি হেসে বললেন, কালকের ধন্যবাদ আজ দিচ্ছ? আমি মামিকে বললাম,
মামি, সম্ভবত কিছু ভুল হয়েছে। এমন করা উচিত ছিল না, কারণ আপনি আমার মামি। মামি হেসে বললেন, এখন তোমার ভুল লাগছে, কিন্তু এটা মনে রেখো, চিন্তা করো না। বন্ধুরা, এই গল্প বলার উদ্দেশ্য কারও মন খারাপ করা বা কোনো অনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করা নয়, শুধু আপনাদের সচেতন ও সতর্ক করা। যদি আমার গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।